বাস্তব জ্বলন্ত যে সমস্যাটা, যেটা আমরা বলে আসছিলাম যে স্মার্ট মিটার, সৌর বিদ্যুৎ প্রকল্প, আমাদের রাজ্যে হাওয়া বিদ্যুৎ এগুলো এমনভাবে আসেনি। এটা আমাদের ভাগ্য, সৌভাগ্যগুলো দুর্ভাগ্যগুলো হাওয়া বিদ্যুৎ প্রকল্প আছে। এই দুটি প্রকল্প শুধু সরকারি অর্থ লুটে নয়, এটা মানুষকে চরম সর্বনাশ এবং বিদ্যুৎ ব্যবস্থাকে মানুষের কাছে অনিশ্চিত করে তোলা একটা ভিন্ন প্রকল্প। কারণ হয়তো ব্যক্তিগত রোজগার বা কারুর ব্যক্তিগত রোজগার, কিন্তু ওটা যে ধ্বংসের কিনারায় নিয়ে যাবে তার অন্য উদাহরণ দেওয়ার দরকার নেই। আপনাদের সমস্ত কারণে আজকে অস্বীকার করতে পারেনি যে আমাদের আশঙ্কা প্রিপেইড আর স্মার্ট মিটার। গতকালকেও আমি বলেছিলাম যে আমার কাছে নির্দিষ্টভাবে প্রমাণ আছে, একজন ভোক্তা 1 জুলাই 1100 টাকা রিচার্জ করেছিল, 14 ইউনিট খরচের পর তার রিচার্জ বন্ধ হয়ে গেছে, মানে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। আর বারবার বলে এসেছি, রাজীব গান্ধী প্রযুক্তি মানব সম্পদকে কাজে লাগিয়ে দেশের বিকাশ, মানুষের কল্যাণ, কর্মসংস্থান এই লক্ষ্যকে সামনে রেখে প্রযুক্তির উন্নতি ঘটানোর প্রকল্প হাতে নিয়েছে। আন্তর্জাতিক এবং দেশীয় সন্ত্রাসবাদীদের ষড়যন্ত্রের ফলেই রাজীব গান্ধী এর ফলে এই লক্ষ্য পূরণ করে দিতে পারে। কিন্তু এই লক্ষ্য পূরণের চেষ্টা মনমোহনসিংরা করেছিল, নরসিংহরাও করার চেষ্টা করেছিল, কিন্তু একে সম্পূর্ণ বিপরীতমুখী করে দিয়ে জালিয়াতদের সুবিধা করে দেওয়া আর এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যাতে কর্পোরেটরা অত্যাধিক মুনাফা অর্জন করতে পারে, মানুষের কল্যাণের পরিবর্তে প্রযুক্তিকে যেই জায়গায় নিয়ে যায়। আমার কথা নয়, সম্প্রতি এআই নিয়ে গত 3 দিন আগে একটা হাইকোর্টের যে রায়, সেই রায় থেকে একটা প্রমাণিত হয়ে গেছে এআই প্রযুক্তি উন্নত প্রযুক্তি, এই মানব কল্যাণে লাগানো যায়, স্বার্থে লাগানো যায়। আর মোদীজি এমন সমস্ত ব্যবস্থা দেশের মধ্যে চালু করেছে যার ফলে একে বিকৃতভাবে জনবিরোধী কাজে, লুটতরাজের কাজে, জালিয়াতির কাজে লাগানো যায়। তেমনি স্মার্ট মিটার নিয়ে অনেক বিজ্ঞ ইঞ্জিনিয়ার, প্রথিতযশা ব্যক্তি ঘরে বাইরে অনেকেই বলেছিল এর তো জালিয়াতি করার কোনো সুযোগ নেই, যন্ত্র কি করে জালিয়াতি করবে, বা স্মার্ট মিটার একটা আইনি ব্যবস্থা, এর বিরোধিতা করাটা হবে ঠিক। আমরা সেদিনও বলেছিলাম, আজও বলছি কথাটা, এটা সম্পূর্ণ জালিয়াতি পূর্ণ একটা মেশিন, এর কোনো যথার্থতা নেই। তার প্রমাণ হচ্ছে যে ওই যে বললাম 1100 টাকা, আরো অসংখ্য ঘটনা আছে, সব বাড়তি। আজকে তেলিয়ামুড়া, ধর্মনগরে কত ভোক্তা কতদিন সমানে বিদ্যুৎ ব্যবহার করতে পারছে না, পয়সা দিয়ে বিদ্যুৎ লাইন নিয়েছে, পয়সা দিয়ে রিচার্জ করছে, রিচার্জ করতে পারছে না। কি সার্ভারের সমস্যা, সার্ভারের সমস্যা হলে এর বুক আমাকে ভুগতে হবে কেন? কেন জনসাধারণকে ভুগতে হবে? সার্ভার সমস্যা যখন ছিল না, স্মার্ট মিটার যখন ছিল না, রাজ্য থেকে তো লোডশেডিং চলে গিয়েছিল। পালা টানা রুকিয়া কোন প্রজেক্ট যখন শুরু হয়েছিল, বিদ্যুৎ নিগম হওয়ার পর 18 সালের পুরা পর্যন্ত আপনারা স্মরণ করুন, কোন লোডশেডিং ছিল? লোডশেডিং যখন তখন যেমন আর
এই যে এলিয়াপুরা ধর্মনগরের মানুষ আজকে বেশ কয়েকদিন যাবৎ এই তীব্র তাপদাহের সময়ে না পাচ্ছে, অন্ধকারে জীবন কাটাতে হচ্ছে, সংসার চালাতে হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে। এই তীব্র গরমে যে কোনো সময় প্রেসারের রোগীর তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যেতে পারে। দায়িত্ব নিচ্ছে সরকার, দায়িত্ব নিচ্ছে এই দম্প করা। যে বিদ্যুৎ মন্ত্রী তখন বলছে দায় আমার না, রেগুলেটর কমিশন, আর জাল সার্টিফিকেট বানিয়ে অডিট বানিয়ে দিল্লি থেকে পুরস্কার নিয়ে এসেছে কি নিগম নাকি, যে নিগম 19 সাল থেকে সর্বভারতীয় বিচারে আমরা বারবার তথ্য দিতে গিয়েছি, সর্বভারতীয় বিচারে প্রতি বছর নিম্নগামী হতে হতে 23 সালে এসে দাঁড়িয়েছিল 22তম সাইটের মধ্যে, নামতে নামতে 22, 17 সালে ছিল 47 আর 23 সালে এসে দাঁড়িয়েছে 22, আর 24 সালে নাকি 25 সালে নাকি হঠাৎ করে না 56তম স্থানে হয়ে গেছে। আমাদের মন্ত্রী বাহাদুর রাজ্যে তার পরিষদ নিয়েছে, সংবাদ সম্মেলন করে ঢালাও ছবি আছে, মুখে ছবি, যে ওনার একক প্রচেষ্টা, ওনার অধ্যাবসায়, মেধা, এই সংমিশ্রণে বিদ্যুতের এতটা নিকট এতটা উন্নতি হয়েছে। বহু কথা হয়েছে, আমি উল্লেখ করতে চাইছি শুধু আজকে জ্বলন্ত যে সমস্যাটা, যেটা আমরা বলে আসছিলাম যে স্মার্ট মিটার, সৌর বিদ্যুৎ প্রকল্প, আমাদের রাজ্যে হাওয়া বিদ্যুৎ এগুলো এমনভাবে আসেনি, এটা আমাদের ভাগ্য, সৌভাগ্য বলুন দুর্ভাগ্য বলুন, হাওয়া বিদ্যুৎ প্রকল্প আছে। এই দুটি প্রকল্প শুধু সরকারি অর্থ লুটে নয়, এটা মানুষকে চরম সর্বনাশ এবং বিদ্যুৎ ব্যবস্থাকে মানুষের কাছে অনিশ্চিত করে তোলা একটা ভিন্ন প্রকল্প। কারণ হয়তো ব্যক্তিগত রোজগার বা কারুর ব্যক্তিগত রোজগার কিন্তু ওটা যে ধ্বংসের কিনারায় নিয়ে যাবে তার অন্য উদাহরণ দেওয়ার দরকার নেই। আপনাদের সমস্ত কারণে আজকে স্বীকার করতে পারেনি যে আমাদের আশঙ্কা প্রিপেইড আর স্মার্ট মিটার, গতকালকেও আমি বলেছিলাম যে আমার কাছে নির্দিষ্টভাবে প্রমাণ আছে, একজন ভোক্তা 1 জুলাই 1100 টাকা রিচার্জ করেছিল, 14 ইউনিট খরচের পর তার রিচার্জ বন্ধ হয়ে গেছে, মানে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। আর বারবার বলে এসেছি রাজীব গান্ধী প্রযুক্তি মানব সম্পদকে কাজে লাগিয়ে দেশের বিকাশ, মানুষের কল্যাণ, কর্মসংস্থান এই লক্ষ্যকে সামনে রেখে প্রযুক্তির উন্নতি ঘটানোর প্রকল্প হাতে নিয়েছে। আন্তর্জাতিক এবং দেশীয় সন্ত্রাসবাদীদের ষড়যন্ত্রের বলেই রাজীব গান্ধী এর ফলে এই লক্ষ্য পূরণ করে দিতে পারে। কিন্তু এই লক্ষ্য পূরণের চেষ্টা মনমোহনসিংরা করেছে, নরসিংহরাও করার চেষ্টা করেছে, কিন্তু একে সম্পূর্ণ বিপরীতমুখী করে দিয়ে জালিয়াতদের সুবিধা করে দেওয়া আর এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যাতে কর্পোরেটরা অত্যাধিক মুনাফা অর্জন করতে পারে, মানুষের কল্যাণের পরিবর্তে প্রযুক্তিকে যেই জায়গায় নিয়েছে। আমার কথা নয়, সম্প্রতি এআই নিয়ে গত 3 দিন আগে একটা হাইকোর্টের যে রায়, সেই রায় থেকে একটা প্রমাণিত হয়ে গেছে এআই প্রযুক্তি উন্নত প্রযুক্তি, এই মানব কল্যাণে লাগানো যায়, স্বার্থে লাগানো যায়। আর মোদিজি এমন সমস্ত ব্যবস্থা
জনবিরোধী কাজে, লুটতরাজের কাজে, জালিয়াতির কাজে লাগে। তেমনি স্মার্ট মিটার নিয়ে অনেক বিজ্ঞ ইঞ্জিনিয়ার, প্রথিত দশা ব্যক্তি, ঘরে বাইরে অনেকেই বলেছিল এ তো জালিয়াতি করার কোনো সুযোগ নেই, যন্ত্র কি করে জালিয়াতি করবে, বা স্মার্ট মিটার একটা আইনি ব্যবস্থা, এর বিরোধিতা করাটা ঠিক। আমরা সেদিনও বলেছিলাম, আজও বলছি কথাটা, এটা সম্পূর্ণ জালিয়াতি পূর্ণ একটা মেশিন, এর কোনো যথার্থতা নেই। তার প্রমাণ হচ্ছে যে ওই যে বললাম 1100 টাকা, আরো অসংখ্য ঘটনা আছে, সব পাচ্ছি। আজকে তেলিয়ামুড়া, ধর্মনগরে কত ভোক্তা কতদিন সমানে বিদ্যুৎ ব্যবহার করতে পারছে না, পয়সা দিয়ে বিদ্যুৎ লাইন নিয়েছে, পয়সা দিয়ে রিচার্জ করছে, রিচার্জ করতে পারছে না। কি সার্ভারের সমস্যা, সার্ভারের সমস্যা হলে এর বুক আমাকে ভুগতে হবে কেন? কেন জনসাধারণকে ভুগতে হবে? সার্ভার সমস্যা যখন ছিল না, স্মার্ট মিটার যখন ছিল না, রাজ্য থেকে তো লোডশেডিং চলে গিয়েছিল। বালা টানা রুকিয়া কোন থেকে যখন শুরু হয়েছিল, বিদ্যুৎ নিগম হওয়ার পর 18 সালের পুরা পর্যন্ত আপনারা স্মরণ করুন, কোন লোডশেডিং ছিল? লোডশেডিং যখন তখন যেমন হচ্ছে। আর এই যে তেলিয়ামুড়া ধর্মনগরের মানুষ আজকে বেশ কয়েকদিন যাবৎ এই তীব্র তাপদাহের সময়ে না পাচ্ছে, অন্ধকারে জীবন কাটাতে হচ্ছে, সংসার চালাতে হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে। এই তীব্র গরমে যে কোনো সময় প্রেসারের রোগীর তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যেতে পারে। দায় নেবে কি? দায়িত্ব নিচ্ছে সরকার, দায়িত্ব নিচ্ছে এই দম্প করা। যে বিদ্যুৎ মন্ত্রী তখন বলছে দায় আমার না, রেগুলেটর কমিশন, আর জাল সার্টিফিকেট বানিয়ে অডিট বানিয়ে দিল্লি থেকে পুরস্কার নিয়ে এসেছে কি নিগম, নাকি যে নিগম 19 সাল থেকে সর্বভারতীয় বিচারে আমরা বারবার তথ্য দিতে গিয়েছি, সর্বভারতীয় বিচারে প্রতি বছর নিম্নগামী হতে হতে 23 সালে এসে দাঁড়িয়েছিল